ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি তিনি ফুলও ফুটিয়েছেন। নিজের পোশাকে 10,000 নানা রঙের গোলাপ। মধুমিতা সরকার অভিনেত্রীর জীবনে এখন ভরা বসন্ত। সেই আনন্দেই কি তিনি ফুল সাজে? প্রথম সপ্তাহে যারা মন্ডে ব্লুজে ভোগেন তাদের চোখে এমন মনের আরামের ব্যবস্থা করেছেন তিনি। ফুলের পোশাকে সেজে ফুলকুমারী হয়ে উপস্থিত সমাজ মাধ্যমে। সবথেকে বড় কথা, নিজের পোশাক সজ্জা তিনি নিজেই করেছেন। মধুমিতা কি পেশা বদলাচ্ছেন তাহলে? নানা পত্রিকায় দেখি কি সুন্দর ফুলের পোশাক সেজে উঠেছে সবাই। সব মডেলদেরকে বেশ ভালোই লাগে। অনেক দিনের ইচ্ছে ছিল আমিও করব, সেই শখ পূরণ বলতে পারে। নিজের শখ মেটাতে গিয়ে নিজে ফুলের বাজারে হাজির। বেছে নিয়েছিলেন 10,000 রং বেরঙের গোলাপ। সেই গোলাপ আমার এক পোশাক শিল্পী বান্ধবীকে দিয়ে বলেছিলাম ফুলের পোশাক বানিয়ে দে। কেমন পোশাক চাইছি তার ডিজাইন আমি করেছি, বান্ধবী সেটা বানিয়ে দিয়েছে। কেমন লাগছে আমায়? প্রশ্ন ফেলু বক্সি নায়িকার। নিজেকে সাজিয়ে আয়নার সামনে দাঁড়ানোর পরে নিজেকে কেমন লাগলো জবাবে ফের উচ্ছ্বসিত তিনি। খুশির সঙ্গে দ্বিধা ছিল কণ্ঠে। বেশ লাগছে না? তারপরে খানিক খুঁতখুঁতে যেন। চেয়েছিলেন পোশাকের কোনো অংশ দেখা যাবে না, শুধু ফুল থাকবে। পোশাক তৈরির সময় দেখা গিয়েছিল সেটা করলে খুব ভালো দেখাবে না। পোশাকের পাশাপাশি ফুল ফুটেছে তার গয়না, চুলেও। মধুমিতার মতে এই খুঁতটুকু না থাকলে বেশি খুশি হতাম। নিজেই নিজেকে আশ্বস্ত করেছেন এটি তার প্রথম সৃজনশীল কাজ। আশা পরের বার এটুকুও খুঁত থাকবে না। মধুমিতার সৌজন্যে সমাজ মাধ্যমে বসন্ত সমাগম। তার জীবনেও প্রেম হয়ে বসন্ত ধরা দিয়েছে। তাহলে কি বিয়ের উদযাপনের পোশাকও নিজেই ডিজাইন করবেন মধুমিতা? না, নাকি পেশা দুনিয়ার আরও একটি দশা তৈরি করতে চলেছেন তিনি? হেসে ফেলে জবাব দিলেন, ভাবনায় আছে, আগে দিনক্ষণ ঠিক হোক, তারপরে বিয়ের পোশাক নিয়ে ভাববো। তবে তার আর দেবমাল্য চক্রবর্তীর বিয়েতে যে ফুল বড় ভূমিকা পালন করবে ইঙ্গিত দিয়েছেন তার। এও জানিয়েছেন অভিনয় তার প্রথম এবং প্রধান পেশা। যখন মন অন্য কিছু চাইবে তখন নিজেকে ব্যস্ত রাখবেন। এমনই কিছু সৃষ্টিশীল কাজে আগামীতেও।